কখনো কখনো যে ভাজা পোড়া আর স্ন্যাক্স আইটেম দিয়েও যে বাচ্চাদের পুষ্টির চাহিদা মেটানো যায় তা এই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তাই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি সুজির একটা অন্যরকম রেসিপি। একদিকে যেটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে, আবার আরেক দিকে কিন্তু এটা দেখতেও লোভনীয় হবে। তেমনি আপনার বাচ্চা পাবে সঠিক পুষ্টি, যা আপনার বাচ্চার ওজনও বৃদ্ধি করবে, আবার কিন্তু মেধাশক্তি বৃদ্ধি করবে, আবার শারীরিক দিক থেকে অনেক বেশি তাকে শক্তিশালী করবে। এবার তাহলে রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজির ভিতরে আমি 4 চামচ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো গুঁড়া দুধ। এই দুধটাকে কিন্তু আমি জাল করে দিচ্ছি না, ঠিক গুঁড়া দুধটাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারাও ঠিক এভাবেই সবগুলো উপকরণ মিশিয়ে নেবেন। এইটা মেশানোর পরে এর ভিতর দিয়ে দেব একটা মুরগির ডিম। এই মুরগির ডিমটা দিয়ে এবার আমি এটাকে হাত দিয়েই মাখিয়ে নেব, আর এক্সট্রা এতে কোনো আপনার জল দেওয়া লাগবে না। এই ডিমের নালাতেই কিন্তু এটা এতটা সুন্দর মাখানো হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন জল দিয়ে মাখানো। এবার আমি চুলাতে কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে শুরুতে দেখে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হতে আমি এভাবে বিস্কুটের শেপ দিয়ে সবগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে আমি এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এটা এবার এপাশ ওপাশ করে লাল লাল করে আমি ভেজে নেব। আর এটা কিন্তু ভাজলে অনেকটা বেশি ফুলে যাবে, দেখতে কিন্তু অনেক সময় বিস্কুটের মতোও লাগবে। আর এই রেসিপিটি আপনার বাচ্চাকে খাওয়ালে আপনার বাচ্চা যেমন পুষ্টি পাবে তেমনই কিন্তু খেতেও চাইবে। তাই বলবো দেরি না করে অবশ্যই বাচ্চাকে এমন মুখরোচক আর পুষ্টিকর একটা স্ন্যাক্স রেসিপি অবশ্যই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন।